সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই। আসলে এটাই হলো বাস্তবতা। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে জুলাই ঘোষণাপত্র যেটি তৈরি করা হয়েছে সেটার ব্যাপারে আজকেই সব রাজনৈতিক দলগুলো আসবে, সেইটাতে সম্মত হয়ে স্বাক্ষর করবে, সেরকম পরিস্থিতি না। যখন ঘোষণাপত্রগুলো দেয়া হয়েছে সবার কাছে, তখন থেকে এই সবাই এটা যার যার ফোরামে আলোচনা করে এটা যে এগোবে তাও না। আবার বিষয়টা হচ্ছে এমন যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরকে সমন্বয়ে একটা কমিটি করে এটা একটা তৈরি করার একটা খসড়া দায়িত্ব, সেটাও দেওয়া হয়নি। এখন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা খসড়া ২.৫ পৃষ্ঠার একটা খসড়া উপস্থাপন করা হয়েছে। আজকে যেমন বিএনপি প্রশ্ন করেছে যে ৫.৫ মাস পর কেন এই ঘোষণাপত্র তৈরির তাগিদ অনুভূত হলো, এটার ভিত্তিটা কি, সেটাও একটা প্রশ্ন তুলেছে। তার মানে একটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন, বুঝতে পেরেছেন যে রাজনৈতিক দলগুলো যে এইটার ব্যাপারে নেতিবাচক একটা মনোভাব আছে, সেই কারণে তিনি বলছেন যে ৫ই আগস্ট ছিল আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। ওই দিন পুরো অনুভূতিটা ছিল একতার অনুভূতি। তাই এখন কিছু করতে হলে সবার মতামতের ভিত্তিতে করতে হবে, যাতে কেউ বলতে না পারে তুমি অমুক, তুমি তমুক। কাজেই জুলাই ঘোষণাপত্র সবার মতামতের ভিত্তিতে করতে চাই। এটা খুব চমৎকার কথা বলেছেন যে আসলে যেভাবে মানে দাবি করা হয়েছিল এবং তার প্রেক্ষিতে যেভাবে মানে উপস্থাপন করা হলো ঘোষণাপত্র, এটা নিয়ে সবার মধ্যেই একটা ইয়ে থাকবে, মানে নেগেটিভ একটা মনোভাব থাকবে এবং সেটার প্রতিফলন কিন্তু আজকে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সেটা কিন্তু পরিষ্কার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলছেন যে লক্ষ্য নিয়ে বা উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার নতুন উদ্যম পায়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে দেখা হলে বসতে পারলে খুব ভালো লাগে, মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যের দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি তখন দেখি একা পড়ে গেছি, আশেপাশে কেউ নেই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে কাজ করি তখন মনে সাহস বাড়ে। একতাবদ্ধ আছি, একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। তিনি বলেন মাঝখানে একদিন ছাত্ররা এসে বলল তারা একটা ঘোষণাপত্র দেবে, আমাকেও সেখানে থাকতে হবে। বুঝতে চাইলাম কি ঘোষণাপত্র দিচ্ছে, আমি বললাম এটা হবে না, আমার চাওয়াটা হবে না, আমার তোমাদের চাওয়াটাও হবে না। তোমরা যদি ৫ই আগস্ট ফিরে যেতে চাও, সেদিনের প্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে, একা একা করা যাবে না। ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই তুমি অমুক, তুমি তমুক। কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার না করলে এটা ঠিক হবে না। এটা পরিষ্কার, মানে একটা ভালো বার্তা দিয়েছেন ছাত্রদের যে তারা তাদের ঘোষণাপত্র তারা তৈরি করবে আর ওইটাই হবে। এই দিন নেই আর এই সময়টাও নেই। ৫ই আগস্টও ছিল সবার ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা, সুতরাং এখানে কোনো একক কারো কোনো কৃতিত্ব ছিল না। ডক্টর ইউনূস বলেন যে একতা দিয়ে তোমরা ৫ই আগস্ট সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে। তারা আমার কথায় খুব খুশি হয়নি, কিন্তু ক্রমে তারা বুঝলো ৫ই আগস্ট রিক্রিয়েট করতে হলে এইভাবে করতে হবে। সেই কথা থেকে এই আলাপ শুরু। আজকের আলোচনা একে কেন্দ্র করেই। আমরা ঐক্যবদ্ধ করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে, দরকারও নেই। ঐক্যের মাধ্যমে করলে সবার মনে সাহস আসবে, সবাই ভাববে আমরা তো জেগে আছি এখনো, আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখনো চাঙ্গা আছি, আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ আছি। তো ভালো, এখন ঐক্যবদ্ধভাবে যদি একটা ঘোষণাপত্র করা যায় তাহলে ভালো, আর নাহলে এই ঘোষণাপত্রের বিষয়টাই হয়তো অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।